নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন পুরা পৃথিবী মহাপ্লাবনে প্লাবিত হয়ে গেল, পুরা পৃথিবীর মধ্যে প্লাবন শুরু হয়ে গেছে, সব ডুবে গেল। আল্লাহ তাআলা কাবাঘরকে চতুর্থ আসমানের মধ্যে উঠায় নিয়ে গেলেন। আর সেই কাবাঘরের হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা কোথায় সংরক্ষণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদকে সংরক্ষণ করার জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও জিবরাইল, যাও যাও, এই হাজরে আসওয়াদ আমার জান্নাতি পাথরকে জাবালে কুবাইসের ভিতরে গিয়ে সংরক্ষণ করে দাও। জাবালে কুবাইস একটা পাহাড়, সেই পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছিলেন। সেই পাহাড়ের ভিতরে এই পাথরটা সংরক্ষণ করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। পুরা পৃথিবী মহাপ্লাবনে প্লাবিত হয়ে গেছিল। এমন সময় পাথরটা কোথায় ছিল বলেন? জাবালে কুবাইস পাহাড়ের ভিতরে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, ইসমাইল যাবিহুল্লাহর সাথে শরীক ছিলেন। এই কাবাঘর নির্মাণ করার পর, কাবাঘর নির্মাণ হওয়া শেষ হওয়ার পর যখন এই রুকনি আমিনের এই রুকুনের মধ্যে পৌঁছলেন, ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন এই কাবাঘরের মধ্যে একটা পাথর রাখা দরকার, যেটা বনি আদমের জন্য নিদর্শন হবে। যেই পাথর থেকে বনি আদম তওয়াফ শুরু করবে, যে পাথরের কাছে আয়েশা বনি আদম তওয়াফ শেষ করবে, বনি আদমের জন্য সেই পাথরটা হবে নিদর্শন। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল যাবিহুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও ইসমাইল, যাও যাও, একটা পাথর খুঁজে নিয়ে আসো। ইয়া বুনাইয়া ইবগিনি হাজারান আজআলহু আলামান লিন্নাস। ও বনি আদম, ও আমার প্রিয় সন্তান ইসমাইল, যাও গিয়া এমন একটা পাথর নিয়ে আসো যে পাথরটা হবে বনি আদমের জন্য নিদর্শন স্বরূপ। ইসমাইল যাবিহুল্লাহ তার পিতার কথা অনুযায়ী সেই পাথর খোঁজার জন্য চলে গেলেন। পাথর এক একটা পাথর খুঁজে খুঁজে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দেয় আর বলে, ইবগিনি গায়রাহু, ও আমার সন্তান, এই পাথর তো আমার পছন্দ হয় নাই, আরেকটা পাথর নিয়ে আস। এই পাথর পছন্দ হয় নাই, আরেকটা নিয়ে আস। এরকম ভাবে যখন এক একটা পাথর দেখাইতে লাগলেন, খুঁজে খুঁজে এক একটা পাথর আনেন আর পিতা ইব্রাহিমকে দেখান। ইব্রাহিম বলে, ইবগিনি গায়রাহু, এটা তো পছন্দ হয় নাই, আরেকটা নিয়ে আসার বিকল্প। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন। ইয়া ইব্রাহিম ওয়া ইয়া খলিলার রহমান, ইন্না লাকা ইনদি ওয়াদিআ। ও ইব্রাহিম, আল্লাহর বন্ধু, রহমানের বন্ধু, শুনো, আমার কাছে তোমার জন্য একটা আমানত রাখা আছে। আমার কাছে তোমার জন্য একটা আমানত রাখা আছে, ফাহুহা, সে আমানত তুমি গ্রহণ করো। ইব্রাহিম খলিলুল্লাহ যখন সে জিবরাইলের আমিনের দেওয়া আমানত গ্রহণ করলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় দেখলেন এটা কোনো সাধারণ আমানত না, সেটা হলো ফাইদা হুয়া বিহাজরিন আবিয়াদ মিন ইয়াকুতিল জান্নাহ, সেটা হলো জান্নাতের ইয়াকুত পাথরের টুকরা। হযরত আবিয়াদ জিবরাইল আমিন আলাইহিস সালাম ইব্রাহিমের হাতে পৌঁছে দিয়েছেন।